ওকে, আমরা আজকে ক্লাস শুরু করব। আমরা ফেসবুক ফ্রি মার্কেটিংয়ের মধ্যেই ছিলাম। তো আমরা আজকে অ্যামাজন বুক প্রমোশনের বাকি অংশটুকু দেখে আমরা ফাইনালি সেই শিটটা কীভাবে ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে হয় বা ক্লায়েন্টকে কীভাবে জমা দেবো সেটা আমরা দেখব। তার আগে আমরা একটু হোমওয়ার্কগুলো চেক করে নিই। 19 ব্যাচ না? আচ্ছা আচ্ছা, অনেকগুলো পোস্ট করছেন। আবার আপনারা একটু কম পোস্ট করলেন না? হ্যাঁ, আরিফ ভাই। আচ্ছা, এই যে আপনারা যেটা করলেন, আপনারা যেটা মানে করছেন, এটাই এটাই পোর্টফোলিও আকারে আপনি ক্লায়েন্টকে শো করাতে পারবেন যে আপনি আপনি প্রিভিয়াসলি একটা বিজনেসের জন্য ফেসবুক মার্কেটিং করেছিলেন। এটা কি পোর্টফোলিও আকারে আমরা শো করাতে পারি। ইনি আবার কে? পলাশ সরকার দাদা কে? কে আপনি? আছেন এখানে? আপনি? তাই আপনার এখানে সাম পোস্ট লাইভ, তারপর লিঙ্ক কই? লাইভ লিঙ্ক একসঙ্গে লিখতে হবে না? সাম পোস্ট লাইভ লিঙ্ক এটা তো আমরা একসঙ্গে লিখবো। লাইভ লিঙ্ক লিখতে হবে। পোস্টেড গ্রুপ নেমস, আচ্ছা, মেম্বার্স, পোস্ট স্ক্রিনশট লিঙ্ক। এই যে স্ক্রিনশট বানান স্পেলিং মিস্টেক হয়ে গেছে। EN, আপনি একটা কি কম দিচ্ছেন। আচ্ছা, এই সিটটাকে আমরা আচ্ছা, বাকি মানুষগুলো দিলেন না যেন? আরও তো অনেকে দেননি। আচ্ছা, বাকি যে দিলেন না 4 জন দিয়েছেন, শুধু 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 5 জন দিলেন বাকি। আচ্ছা, আপনি কেন দিলেন না? আপনি আপনি কেন দিলেন না? আমি পেজ করতে গেছি, ওখানে 24 ঘন্টা দিছি, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। আচ্ছা 24 ঘন্টা সময় দিছি। এখন কালকে হবে রাত 12টায়। আচ্ছা রাত 12টায় আর কি করা যাবে? আচ্ছা, পেজ ক্রিয়েট করতে যেয়ে আপনার সমস্যা হয়েছিল। আচ্ছা, পেজেরটা পরে আপনি এটা করেননি তাহলে? এখানে তো আমাদের পেজের ইস্যু নেই। এই মানে গত ক্লাসের যে হোমওয়ার্কটা ছিল এখানে তো পেজ ইস্যু ছিল না। ওখান থেকে যাচ্ছি তো আস্তে আস্তে। না, সেটা ঠিক আছে, আপনার সমস্যা পড়েছিলেন, ঠিক আছে, কিন্তু যেহেতু ওটা হচ্ছিল না তাহলে আপনি এটা করতে পারতেন। আচ্ছা আচ্ছা, বাকি আরও তো অনেকেই আসছিলেন কিন্তু করেননি তো। আপনারা 2 জন, আপনি ভাই, আপনিও করেননি? আপনি 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 দিয়েছেন? আচ্ছা, হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে কিন্তু আমাদের ক্লাস বুঝতে পারবো না। আচ্ছা চলেন, আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখানে আমরা আজকে শুরু করব। আমরা সেই শিটে যাচ্ছি। আমাদের এটার তারিখ কত ছিল? 1 তারিখ না? আজকে কয় তারিখ? তাহলে আমাদের 2 তারিখে করছিলাম সবগুলো। 23 শিটটা পাচ্ছি না কেন? আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা নতুন একটা শিট করি। ওই ভাই আছেন, ঘোড়াঘাটের ভাই আছেন? আপনি করছিলেন হোমওয়ার্ক? কেন? কেন ভাই? আচ্ছা, বুঝতে সমস্যা হয়েছিল, যাওয়ার ক্লাস শেষে যাওয়ার আগে বুঝাই নিয়ে যাবেন। হ্যাঁ,
আচ্ছা, আমরা শিট তৈরি করে ফেললাম। এখন আমরা একটা ডক শিট নেব। আমরা ডক শিট নেব কারণ আমাদের অ্যামাজন বুক প্রমোশনের বইটাকে আমাদের একটু সাজিয়ে নিতে হবে। ডক শিট আমরা একটা নিলাম। তাহলে ডক শিটে আমরা কি আমাদের পোস্টটাকে আমরা সাজাবো, দেন এখান থেকে কপি করে আমরা ফেসবুক মার্কেটিং করে দেন সেটার প্রমাণ আমরা গ্রুপ নেম, মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক নিয়ে আমরা শিটে রাখবো, তাই না? আচ্ছা, আমরা একটু অ্যামাজন বুক প্রমোশনে চলে যাচ্ছি। আমরা আমাদের কোর্স মডিউলের মধ্যে অ্যামাজন বুক প্রমোশন নামে একটা স্কিল আছে। আমরা যদি সেটা একটু যাই, গত ক্লাসে কিন্তু আমি সেটা দেখাইছিলাম যে সেটাও মানুষ করতেছে না, করতেছে। এই যে এটা অ্যামাজন বুক প্রমোশন। অ্যামাজন বুক প্রমোশন জিনিসটা কি? অ্যামাজনকে আমরা চিনি, অ্যামাজন সাইটকে চিনি, সকলেই চিনি না? আপনি কেন এখানে 14 বেসে কন্টিনিউ করতে পারেননি, তা আবার নতুন করে শুরু করবেন? আপনি না অনেকগুলো ক্লাস করে ফেলছিলেন। আচ্ছা আচ্ছা, তো এই এখন তো আমরা বেসিকের মধ্যে আছি, এগুলোতে আমরা তাহলে বুঝতে অসুবিধার হওয়ার কিছুই নাই। আমরা অ্যামাজন বুক মানে amazon.com হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড ই কমার্স বিজনেস সাইট। এখানে লেখকরা যারা বই লিখে তারা তাদের বইগুলো এই অ্যামাজনে লিস্টিং করে। দেন আমরা যদি একটু যাই সেই বই একটু দেখতে যাই, ধরেন যে চিলড্রেন বুকস নিয়ে আমি একটু যদি সার্চ করলাম, সার্চ করার পর এখানে দেখেন এই যে লাস্ট 30 ডেজ, আমি যে লাস্ট 30 ডেজে ক্লিক করি তাহলে লাস্ট 30 দিনের মধ্যে এই বইগুলো অ্যামাজনে লিস্টিং হয়েছে, তাই না? আচ্ছা, এই বইগুলো অ্যামাজনে লিস্টিং হলো, এগুলো লিস্টিং কে করলো? এই বইয়ের লেখক, সে নিজে করছে অথবা সে কারো দ্বারা করায় নিছে। আচ্ছা, এখন অ্যালগোরিদমটা হচ্ছে, অ্যামাজনের অ্যালগোরিদমটা হলো যে বইগুলো সেল বেশি হয়, যেগুলো বইয়ের রিভিউ বেশি পড়ে সেগুলো বই সবার উপরে সামনের দিকে থাকে। যেগুলো সেল হয় না, যে বইগুলোতে রিভিউ নেই, যে বইগুলো সেল হয় না এবং যে বইগুলোতে রিভিউ নেই সেগুলো নিচের দিকে থাকে। তাহলে নিচের দিকে থাকা বইগুলো কি সেল হবে? সেগুলো সামনের দিকে নিয়ে যেতে হবে না, মানে ফার্স্ট পেজে আনতে হবে। এখন এই জন্য ক্লায়েন্টরা বা অ্যামাজনের লেখকরা তারা চায় তাদের বইটাকে মার্কেটিং করতে, দেন মার্কেটিং করে ট্রাফিক জেনারেট করতে। যদি ট্রাফিক জেনারেট হয় তাহলে তো এখানে বই সেলের সম্ভাবনা আছে। এই জন্য মূলত তারা আমাদের কাছ থেকে মার্কেটিং করে নেবে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটার আছে বা যারা ফেসবুক মার্কেটার আছে তাদের কাছ থেকে মার্কেটিং করে নেবে। আচ্ছা, তো অ্যামাজন বইয়ের জাস্ট আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশন কী হবে সেটা আমাদের কোর্সের শেষের দিকে থাকবে। দেন আপনাকে একটা জাস্ট বইয়ের লিঙ্ক দিবে। এই যে ধরেন এই বইটা ওপেন করলাম, এই যে বইয়ের লিঙ্কটা আপনাকে দিয়ে বলবে যে আমি আমার বই একটা তারিখ দিবে যে ওই তারিখে অ্যামাজনে পাবলিশ করছি, আমি এখন আমার বইটা প্রমোশন করতে চাই। দেন তখন আপনি ক্লায়েন্টের কাছে শুনে নেবেন কোন কান্ট্রিতে প্রমোশন করতে চাই। ক্লায়েন্ট বলবে ইউএসএ কে কানাডা এটা বলবে, বা ইউএসএ বলবে, বা ইউকে বলবে। দেন আমরা সেই কান্ট্রিগুলোতে আমরা এই বইটাকে মার্কেটিং করব। আচ্ছা, তো অ্যামাজন বুক প্রমোশনের জন্য ক্লায়েন্টের কাছ থেকে কী কী রিকোয়ারমেন্ট নিতে হবে? বইয়ের লিঙ্ক নিতে হবে, বইয়ের ইমেজ অথবা ভিডিও নিতে হবে, বুক ডেসক্রিপশন নিতে হবে এবং প্রমোট কান্ট্রি। তাহলে প্রমোট কান্ট্রি সেটা তো বললাম, ইউএসএ কে কানাডায় 3টে বেস মার্কেটিং হয়। বইয়ের লিঙ্ক তো এটাই, তাই না? ক্লায়েন্ট আমাদের দিয়ে দেবে। ক্লায়েন্ট যদি বইয়ের ইমেজটা না দেয় তাহলে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো। আর ডেসক্রিপশন, এই যে এটা হলো বইয়ের ডেসক্রিপশন। তাহলে রিকোয়ারমেন্টগুলো আমরা এখানে পাচ্ছি নাকি? আচ্ছা, এখন চলো আমরা কাজটা শুরু করে দিই। আমরা গত ক্লাসে আমরা দেখলাম একটা প্রোডাক্টকে মার্কেটিং করার নিয়ম, আজকে আমরা একটা বইকে মার্কেটিং করার নিয়ম দেখব। তাহলে এই পুরোটাই বইয়ের টাইটেল না? এই হার্ড কভার, এই বইগুলো কয়েক ধরনের হয়, হার্ড কভার হয়, পেপার ব্যাক হয়, তোমার কিন্ডেল হয়, এ ধরনের কয়েক প্রকার ফরম্যাটে হয়। তাহলে এই বইটা হচ্ছে হার্ড কভার ফরম্যাটে। আমাদের এই তারিখ এবং হার্ড কভার এটাকে আমরা নেব না, আমরা শুধু বইয়ের টাইটেলটাকে নেব। কপি করি, সেম ওয়েতে আমরা এখানে রাখবো। তারপরে লাগবে হচ্ছে লিঙ্ক। তাহলে লিঙ্কটা আমাদের অনেক বড়, শর্ট করতে পারি কিভাবে? শর্টনার আছে, আর কি আছে? বিটলি আছে, তাই না? আচ্ছা, বিটলি। এই যে ক্রিয়েট নিউ অপশন আমরা ক্লিক করব, এখানে এ থেকে লিঙ্কে ক্লিক করব।
আপনি এত দেরি করে আসেন কেন? 5:20-25 তো শুরু করা। ও তাই? বলছিলেন না? আচ্ছা আচ্ছা, আমরা আজকে তাড়াতাড়ি শুরু করছি। তাড়াতাড়ি না আসলে তো জায়গা থাকবে না, তাড়াতাড়ি আসতে হবে। আচ্ছা, দেন আমরা লিঙ্ক দিয়ে শর্ট হয়ে গেলে এখন লিঙ্কটা আমরা কপি করি। তাহলে ওই তমাল দাদা, তাহলে দেখলেন যেখানে অ্যাডমিশন নিয়েছিলেন সেখানে কি মানে স্টুডেন্টের অভাবে আপনি আমার কোর্স ক্লাস করতেই পারলেন না। আমি বলেছিলাম না এই ধরনের সমস্যা আমাদের এখানে হয় না। যাই হোক, আমাদের কথার কাছে মিল আছে তো নাকি? এখন আমরা খুব সঠিকভাবে আমরা কোর্স শেষ করলেই পারলেই হলো নাকি? আচ্ছা, এগুলো হবে, এগুলো অসুবিধার কিছু নেই। দেন আমাদের লিঙ্কটা অনেক বড় একটা লিঙ্ক, সেটাকে আমরা এখানে রেখে আমরা যখন ইন্টার দিলাম লিঙ্কটা শর্ট হয়ে গেলো, এই শর্ট হয়ে গেলো। এখান থেকে আমরা কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করে আমরা এখন এই যে কপি এই লিঙ্কটা এখানে রাখলাম। আচ্ছা, ইন্টার দেবো, তারপরে রাখবো প্রাইস, বইয়ের প্রাইস। তো বইয়ের প্রাইস অনেক সময় এক ধরনের থাকে, তো এখানে দেখেন দুই ধরনের আছে, কিন্ডেল আছে, হার্ড কভার আছে। আমরা দুটোই নেব। যদি শুধুমাত্র একটা থাকে শুধু হার্ড কভার অথবা পেপার ব্যাগ, যদি পেপার ব্যাগ থাকে তাহলে আমরা একটাই নিলাম। দুইটা আছে আমরা দুইটা নেব। অনেক সময় আপনি নাও নিতে পারেন, যেহেতু দুইটা আছে অনেকগুলো সাজাতে হবে, আমি নিলাম না, নাও নিতে পারেন। তো একটু নেই। হার্ড কিন্ডেল হচ্ছে 12.99, হার্ড কভার হচ্ছে 18.69। তাহলে আমাদের শুধু একটা, আমাদের যেখানে প্রাইস লিখলে হবে না, আমাদের হার্ড কভার পেপার ব্যাগ আলাদাভাবে লিখতে হবে। হার্ড কভার আর হচ্ছে একটা কিন্ডেল। তাহলে হার্ড কভারটা কত ছিল? 18.69। এই 69টাকে কি বলা হয়? সেন্ট বলা হয়। এটা কি অনেকে জানেন? আমাদের বিডিডিতে বলে পয়সা আর ইউএসডিতে বলে সেন্ট। তাহলে 69 আমরা যদি আমরা এটাকে বলতে পারি 69 পয়সা নাকি? তো পয়সা বলবো না, যেহেতু ডলার হিসাব হচ্ছে, অবশ্যই এটাকে সেন্ট বলবো। তারপর হচ্ছে কিন্ডেল। কিন্ডেল কত? 12.99। তারপরে রাখবো হচ্ছে আমাদের রেটিং, অথরটা আমরা একটু লিঙ্কের নিচেই রাখবো। হ্যাঁ ডলার। ও আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে। অথরটাকে আমরা নেব। অথর কোথায় পাবো? এই যে এখানে, এই নিয়ে হচ্ছে অথর। এই ভদ্রলোককে এভাবে কপি করবেন, কারণ অডিয়েন্সরা বই কেনে, অথরের নামটা দেখে না, এটা কোন অথরের বই। অথরের নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এটা লিঙ্ক আকারে পরিণত হয়ে গেছে, এটাকে আমরা এখানে ক্লিক করে আমরা এখানে রিমুভ করে দেবো, রিমুভ। আচ্ছা, তারপরে রাখবো রেটিং। রেটিং তো 5 স্টার। আমরা রেটিং পাবো কোথায়? ফেসবুক ইমোজি থেকে নিয়ে আসবো। আমরা মানে গত পোস্টার মধ্যে আমরা রেটিং দেইনি, দিয়েছিলাম কি? দিয়েছিলাম না? ও হ্যাঁ, দিয়েছিলাম। আচ্ছা, সেমভাবে আমাদের এখানেও দিতে হবে। এগুলো স্কিল, একদমই স্কিল না, জাস্ট এগুলো একদম বেসিক বিষয়। যারা একদমই কম বোঝেন, মানে আপনি কিছুই বোঝেন না, তাহলে আপনাদের জন্য এগুলো। কিন্তু যারা স্মার্ট, যারা অনেক কিছু বোঝেন, তারা কি তাদের সাথে এই কাজগুলো যায় না? আপনি যদি কাউকে বলেন যে আমি অ্যামাজন বুক প্রমোশন করি, সেও কিন্তু বলবে যে জানে যে অ্যামাজন বুক প্রমোশন কী জিনিস, সে কিন্তু মনে মনে বলবে এই অ্যামাজন বুক প্রমোশন কাজ করে, এই আর কি বিষয়গুলো। আচ্ছা, হয়ে গেল। এখন আমাদের বাকি ইমোজিগুলো লাগবে একটু। আর অ্যামাজন বুক প্রমোশন, ফেসবুক ফ্রি মার্কেটিং, এই স্কিল যদি আমরা ব্যবহার করি, খুব বেশি ডলার আর্নিং করা যাবে? 500 সর্বোচ্চ, 100, 200, 300 এগুলোই সাধারণত বেশি থাকে। 500 খুব কম হয়, সর্বোচ্চ 500 হতে পারে। তো $500 দিয়ে কি আমাদের ক্ষুধা যাবে মনে করতেছেন? ফ্রিল্যান্সিং এমন একটা পেশা, এখানে যদি ক্ষুধা বেশি না থাকে, আসারই দরকার নেই। যদি আপনাদের এরকম গোল থাকে যে আমার 5,000, 10,000, 15,000 টাকা পেলে আমার চলবে, তাহলে এই ইনকামের জন্য এখানে আসার প্রয়োজন নেই। আসলে এই পেশাটাকে এটা লজ্জা দেওয়া হয় আর কি। না মানে স্বপ্নটা অনেক বড় থাকতে হবে, কারণ এখানে বড় স্বপ্ন বড় করার, এখানে বড় কিছু হওয়ার একটা প্ল্যাটফর্ম এটা।
ছোট স্বপ্ন নিয়ে এসে এখানে লাভ নেই। হ্যাঁ, আমাদের পাশের বাসায় এক আপু, উনি 3 বছর পরে বিশাল বড় দোতলা বাড়ি করতেন। এই দেখেন, তো এই ধরনের স্বপ্ন নিয়ে আসতে হবে। আর শুনলাম 2 কি 3 মাসের মধ্যে উনি 28 লাখ টাকা ইনকাম করেন। এই দেখেন, না তাহলে হয়তো বা উনি হয়তো অন্য কোনো সেক্টরে আছে, শুনিয়েন মানে আসলে ঠিক আছে, কিন্তু ভালো পর্যায়ে। হ্যাঁ ভালো পর্যায়ে আছে, না ওনার স্কিলও হয়তো বা ভালো স্কিল উনি, যেমন ফ্রিল্যান্সিং তো ওয়েব ডিজাইন দিয়ে করা যায়, গ্রাফিক ডিজাইন আছে, ডিজিটাল মার্কেটিং আছে। আবার আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে ভ্যালুয়েবল কাজ হলো এসইও, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস। যেমন গুগল অ্যাডসের একটা বাজেট, একটা কাজ করে দিলেই আপনার মিনিমাম $200 $100। কি আপু চিন্তিত মনে হয়ে গেলেন মনে হচ্ছে? না, চেষ্টা করতেছে, কি করতেছে বোঝার চেষ্টা এই যে আমরা এগুলো আমাদের সাজাতে হবে না, আমরা গত ক্লাসে এগুলো সাজাইনি, সাজাইছিলাম, তাহলে আজকে তো আপনার একদমই বোঝার কথা যে আজকে এগুলোই করতেছি। দেন এখন আমাদের কি দরকার, বইয়ের ডেসক্রিপশনটা। পাবো কোথায়? এই জায়গায় পুরোটাই রাখলাম। আমাদের এখানে কয়েকটা আমরা হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগ জেনারেট করার জন্য আমরা কোথায় যাব? হ্যাশট্যাগ জেনারেটর সাইট, হ্যাশট্যাগ জেনারেটর লিখে গুগলে সার্চ দিলাম, দেয়ারপর ইনফ্লাড ওয়েবসাইটটা আসতেছে এবং অল হ্যাশট্যাগ, দুইটা যে কোনো একটা থেকে আমরা কালেক্ট করতে পারি। আমরা প্রথমটা থেকে নেই। এটা একটু বন্ধ করে দেন, শব্দ করে, ঠান্ডা হয়ে গেছে না রুম, একটু বন্ধ করে দেন। এই যে এইটা হ্যাঁ হ্যাঁ, আবার আরেকবার, এই হয়ে গেছে, দেখেন এখন সাইলেন্ট হয়ে গেল, পরিবেশটা ভালো লাগলো। আচ্ছা, এখন আমাদের এখানে কয়েকটা আমাদের হ্যাশট্যাগ দরকার। আমরা কিসের উপর হ্যাশট্যাগটা জেনারেট করবো? সেটা হলো আমাদের বইয়ের উপর। তাহলে আমাদের বইটা হচ্ছে চিলড্রেন বই, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখি চিলড্রেন বুকস, লিখে জাস্ট ইন্টার দেন। সে আমাদের 30 সেকেন্ডের মধ্যে বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দিল। এখান থেকে সিলেক্ট করে নেন। তা আপনি তো আপনার বাসার পাশে উনি ভালো করতেছে, ওনাকে বললেন না যে আমাকে একটু ফ্রিল্যান্সিং সম্পর্কে একটু আইডিয়া দিয়েছিল কি? এই দেখেন, আমাদের এই বাঙালি সমাজ, বাঙালি পাবলিক খুবই খারাপ, মানে আচ্ছা, তাহলে একটা জিনিস দেখেন, আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কত ইনফরমেশন দিছি, আপনারা তো অনেকে দেখছেন। ক্লায়েন্ট হান্টিং কত টেকনিক দিছি, যেগুলো কোনো আপনি 5 থেকে 7টা টেকনিক হয়তো আপনি অন্য চ্যানেলগুলোতে পাবেন, কিন্তু 60 প্রকার টেকনিক কোনো ইউটিউব চ্যানেলে আপনি খুঁজে পাবেন না। এত টেকনিক রিসার্চ করে খুঁটিনাটি আমার অর্জিত অভিজ্ঞতা থেকে আমি এগুলো করেছিলাম। তারপর আমার রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টের স্ক্রিনশট মানে পোর্টফোলিওগুলো আমি চ্যানেলের মধ্যে শেয়ার করছিলাম। ক্লায়েন্টকে কীভাবে মেসেজ দিতে হয় সেগুলো শেয়ার করছিলাম। সেগুলো দেখেই তো মানুষ ইনকাম করতেছে। তো এই বিষয়গুলো যে না দিতাম, মানুষ করতে পারতো। তো এইভাবে যদি আমরা, যারা আমাদের ভালো ফ্রিল্যান্সার যারা আছে, আগে থেকে যদি এই বিষয়গুলোকে একটু মানে মানুষকে যদি একটু সাহায্য করার যদি মানসিকতা নিয়ে হতো না, তাহলে আরও ফ্রিল্যান্সিং থেকে আমরা বাংলাদেশ আরও ডেভেলপ হতো আর কি। কিন্তু মানুষ কিন্তু তা করে না। ও ভালো কিছু জানে, ও কাউকে বলবে না, বললে আবার ভাগ নিয়ে নেবে, বিষয়টা এটা মনে করে। কিন্তু রিজেক্ট তো আসলে কি, রিজেক্ট যেখানে লিখে রাখছে সেখান থেকে আপনি কোনো না কোনো উপায় থেকে আপনি বেড়ে আসতে পারেন। ছেলে মানুষ হয়, অনেক হেল্পফুল হয়, মেয়ে মানুষ, আমি মেয়ে মানুষ হিসেবে বলছি, মেয়ে মানুষের মধ্যে ইগোটা একটু বেশি আসে। আমি যেটা জানছি সেটা জানাও জানি। আচ্ছা, তাহলে আপনারা যারা এখানে মেয়ে মানুষ আছেন, আপনারা ভালো কিছু করলে মানুষকে শেখাবেন তো নাকি? আচ্ছা, ঠিক আছে। দেন পোস্ট আমাদের ডিজাইন শেষ, এখন আমরা যাবো মার্কেটিংয়ে। মার্কেটিং করার জন্য আমাদের ফেসবুকের রুলস তো আমরা জানি, তাই না? আপু বলেন তো একটু ফেসবুকের রুলস কী ছিল? আপনি তো পরপর 3টে ক্লাস করলেন মনে হয়, তাহলে আপনার তো আজকের এই কথাটা বলার প্রয়োজন, মানে আপনার পারার কথা। বলেন তো, ফেসবুকের আমাদের রুল ছিল, ফেসবুকের 2টা রুল ছিল, এবং ফেসবুকে মার্কেটিং করার জন্য আমাদের কী কী বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম। আপু আপনি বলেন দেখি পারেন কিনা। আপু আপনি?
আমরা যে ফেসবুকে মার্কেটিং করব, আমরা মার্কেটিং করতে যাচ্ছি, পেজ তৈরি তো না। আমরা এখন ফেসবুকে মার্কেটিং করতে যাচ্ছি, তো ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের কী কী বিষয় ফেসবুকের আমাদের মেনে চলতে হবে, বা কী কী বিষয় আমাদের খেয়াল রাখা জরুরি? হ্যাঁ, মনে নেই? এটা তো নোট করে রাখার কথা ছিল না আমাদের? নোট না করলে তাহলে আমরা এগুলো ভুলতাম না। আপনি পারবেন? আপনি পারবেন? ফেসবুক লিঙ্কটা হ্যাঁ, আপনি পারবেন ভাই? তাহলে তো মুশকিল। একটা আইডি থেকে 5টা গ্রুপের বেশিতে পোস্ট করা যাবে না। হ্যাঁ, আলাদা আলাদা ব্রাউজার থেকে আলাদা আলাদা আইডি লগইন করতে হবে। একটা আইডি থেকে পোস্ট করা হলে লগ আউট করে আরেকটা আইডিতে যেতে হবে। ওটা থেকে আবার ডিফারেন্ট আইডি ডিফারেন্ট গ্রুপে পোস্ট করতে হবে। আচ্ছা। দেন আবার একটা আইডি থেকে একই দিনে 5টার বেশি গ্রুপে জয়েন্টও হওয়া যাবে না। এবং আমরা ফেসবুক ফ্রি মার্কেটিং করতে গেলে আমাদের 5-এর অধিক ফেসবুক অ্যাকাউন্ট দরকার, যেগুলো আমরা আমাদের সিম, একটা সিম থেকে আমাদের একটা ফেসবুক আইডি হবে, আবার ওই ফোন নাম্বার থেকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে জিমেল দিয়ে একটা ফোন আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করবো। এই তো এই কয়েকটা বিষয়। তাহলে আপনারা দুজন পারলেন না কেন? এগুলো লিখে রাখতে হবে, লিখে নিতে। না, লিখে তো অবশ্যই বাসায় যে ভিডিওটা দেখবেন নোট করলেন, কী কী বিষয় মাথায় রাখার মতো আছে এগুলো নোট করলেন, একটু এগুলো করতে হবে। আপনি তো অনেকগুলো ক্লাস করলেন, আপনার এক্সপিরিয়েন্স থেকে বলেন তো এনারা কি শিক্ষা নিতে পারে, যে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, না হলে শিখতে পারবে না? কি কি মনে হয়? খেয়াল তো মনে হয় সবগুলোতেই মনোযোগ দিতে হবে। সবগুলোতে যদি মনোযোগ না। না দেয়, একটা থেকে আরেকটাতে স্কিপ করে গেলে পরে তখন মানে বুঝতে অসুবিধা হয়। মানে রেগুলার ক্লাস তো আসতেই হবে, প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। প্র্যাকটিস তো 100%। আচ্ছা, প্র্যাকটিসের উপরে কোনো জিনিস নেই। তো এই বিষয়গুলো করতে হবে আগে, তা নাহলে আমরা শিখতে পারবো না। ওকে, ফেসবুকে আমরা আসলাম। ফেসবুকে এসে অ্যামাজন বুক প্রমোশন বা বুক প্রমোশনের আমাদের বাই অ্যান্ড সেল গ্রুপে পোস্ট হবে না। অ্যামাজন বুক প্রমোশনের জন্য বুক প্রমোশন কিছু গ্রুপ আছে, সেই গ্রুপগুলোতেই আমরা মার্কেটিং করব। এখন আমরা শুধু লিখব বুক প্রমোশন, ইন্টার দিয়ে আমরা এই যে গ্রুপসে ক্লিক করি, ফিল্টার করতে হবে, দিয়ে আমরা পাবলিক গ্রুপে যাব। তাহলে আমাদের কাছে এখন শুধুমাত্র পাবলিক গ্রুপগুলোই আসতেছে, তাই না? আচ্ছা, এখন আমাদের এই গ্রুপগুলোতেই আমরা মার্কেটিং করতে পারি। আচ্ছা, আমাদের বইটা কি নিয়ে? চিলড্রেন না? তাহলে আমরা একটু চিলড্রেন বুকগুলোতে মানে আগে মার্কেটিং করার চেষ্টা করবো, তাহলে একদম বই রিলেটেড হচ্ছে বেশি এবং এটা পটেনশিয়াল হবে। চিলড্রেন বুক প্রমোশন বা চিলড্রেন বুক। এই যে তখন এখন চিলড্রেন নিয়ে আসতেছে, তাহলে এগুলোতে মার্কেটিং করলে আরও ভালো না? আরও ভালো, কারণ বুক প্রমোশনে সকল অডিয়েন্সগুলো আছে, অ্যাডাল্টেরও আছে এবং আদার্স আরও অডিয়েন্সগুলো আছে। তো আমরা এখন যেহেতু আমাদের বইটা হচ্ছে চিলড্রেনের, আমরা চিলড্রেন নিয়েই করবো। তাহলে আমরা প্রথমত আমাদের মার্কেটিং করার জন্য এখন কী করতে হবে? এখন আমাদের কী করতে হবে? আগে জয়েন হতে হবে, তাই না? আমরা গ্রুপটাকে একটা নিউ ট্যাবে নিয়ে নিলাম, যেহেতু আমাদের 5টা গ্রুপে মার্কেটিং করবো, এভাবে একটা করে আমরা কি নিউ ট্যাব নিয়ে নিলাম, 5টা গ্রুপ ওপেন করে নিই, তাই আমাদের কাজটা করতে সুবিধা হবে। নিলাম, আমাদের এই ট্যাবের দরকার নেই কারণ হ্যাশট্যাগ নিয়ে নিছি, ডিলিট, বিটলির প্রয়োজন নেই, ডিলিট। আচ্ছা, এখন আমরা এই গ্রুপে মার্কেটিং করার আগে আমাদের আগে গ্রুপে জয়েন্ট হতে হবে। গ্রুপে জয়েন্টে ক্লিক করলে অনেক সময় কোশ্চেন করতে পারে, তো যে কোশ্চেনগুলো করবে সেগুলোর অ্যান্সার আপনি পড়ে দেন অ্যান্সারটা ইয়েস হলে ইয়েস, নো হলে নো সেটা দিয়ে দেবেন। আচ্ছা, এখন আমরা এখানে মার্কেটিং করার জন্য কি রাইট সামথিং এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে পোস্ট করার আগে আমাদের পোস্টটা কপি করে নিয়ে আসতে হবে না? আসেন কপি করে নিয়ে আসি। কপি করে পেস্ট করে দিলাম। আমরা যে বইয়ের লিঙ্কটা রাখছিলাম সেই লিঙ্কটাতে আমাদের বই ইমেজটা চলে আসতেছে, তাহলে আমাদের নতুন করে আর প্রোডাক্ট ইমেজ আপলোড করার প্রয়োজন আছে? নেই। আর যদি না আসতো তাহলে আমাদের আপলোড করতে হতো। এখন রাইট সামথিং পোস্টে ক্লিক করি। এখন আচ্ছা, এই যে পোস্ট, এখন এই পোস্টটা লাইভ হয়েছে কিনা সেটা একটু জানার জন্য আমরা যে পাশের দিকে 3 ডটে আছে এখানে ক্লিক করি, এখান থেকে ইউর কন্টেন্টে যাই, পাবলিশড। তাহলে পোস্টটা পাবলিশড হয়ে গেছে। আমরা একটু এখান থেকে নিয়ে নিই,
তাহলে আমাদের কি স্ক্রিনশট আমাদের লাইট শুট হেল্প করবে, তাই না? লাইট শুটটা আমাদের এখানে নেই। লাইট শুট কি আমরা চিনি তো? ডাউনলোড কি হয় এগুলো সব চলে গেছে কেন? লাইট শুট হচ্ছে একটা এক্সটেনশন, যে লাইট শুটের মাধ্যমে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি এবং সেই স্ক্রিনশটটা আমাদের লিঙ্ক আকারে পরিণত হবে। তাহলে আমরা গুগলে লিখবো লাইট শুট ডাউনলোড ফর, যারা পিসি ব্যবহার করেন তারা লিখবেন লাইট শুট ডাউনলোড ফর পিসি, যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা লিখবেন ডাউনলোড লাইট শুট ফর ল্যাপটপ। লিখে আপনি সার্চ করলেই যে লেটেস্ট ভার্সন ডাউনলোড লাইট শুট ফ্রি লেটেস্ট ভার্সন এই সফটওয়্যারিং ওয়েবসাইট থেকে যেটা আসে সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে যে লাইট শুটটা চলে আসলো। ওই যে তোমার যিনি একজন বলেছিলেন না যে এই সাইটগুলো যে আমাদের সফটওয়্যার দেয়, এই সাইটগুলোর লাভ কি? কে একদিনই বলেছিল কিছুদিন আগে। এই সাইটগুলোর লাভ হচ্ছে এই যে দেখেন অ্যাড হচ্ছে, এই যে অ্যাড গুগল থেকে, অ্যাডস বাই গুগল। এই যে গুগল যে এখানে অ্যাড দেখাচ্ছে, তো এই অ্যাডের পারপাসে গুগল এই ওয়েবসাইটের ওনারকে কিছু পার্সেন্টেজ দিচ্ছে, এখান থেকেই তাদের আর্নিংটা। ফ্রি ডাউনলোডে আমরা ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড ফর উইন্ডোজ, যারা উইন্ডোজ ব্যবহার করেন তারা উইন্ডোজ, যারা ম্যাক ব্যবহার করেন তারা ম্যাক। উইন্ডোজে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড, এখন আমরা এটাকে ইনস্টল দেবো। এখানে কার্সার রেখে মাউসের অ্যাড বাটন ক্লিক করলাম, ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, দেন ইয়েস, ওকে, আই অ্যাকসেপ্ট, নেক্সট, ইনস্টল হয়ে গেছে, ফিনিশ। এই যে নিচে পেয়ে যাবো, জাস্ট এখন স্ক্রিনশটে নিয়ে গেলাম। আচ্ছা, গ্রুপের নামটা আমাদের কেটে গেছে, আমরা একটু এটাকে নামটা যেন দেখায়, এই একটু সরিয়ে নিলাম। এখানে ক্লিক করলে আমাদের কি লিঙ্ক দেবে, তাই না? আমাদের লিঙ্কেরই প্রয়োজন। তাহলে আমাদের কি কি দরকার এখন? গ্রুপের নেমটা, মেম্বার কত? 700 কত ছিল? 727 না? আচ্ছা হোক, এক্স্যাক্টলি না হলেও সমস্যা নেই। পোস্ট স্ক্রিনশট লিঙ্ক কপি রাখলাম, সাম পোস্ট লাইভ লিঙ্ক। তাহলে এই গ্রুপটা আমাদের লাইভ লিঙ্ক দিচ্ছে না? তাহলে এই যে এখানে কার্সার রেখে মাউসের অ্যাড বাটন ক্লিক করব, দেন কপি লিঙ্ক অ্যাড্রেস। ওকে, এখন লিঙ্কটা যে অনেক বড় হয়ে গেল। এখন এটাকে আপু বলেন তো আপনি যে এটাকে আমরা কীভাবে শর্ট করতে পারি? গত ক্লাসে দেখাইছিলাম কিন্তু বলতে হবে। না, স্ক্রিনশট তো আমরা নিয়ে এখানে রাখলাম অলরেডি। আমরা এখন এই যে লাইভ সাম পোস্ট লাইভ লিঙ্ক, এই লিঙ্কটা আমাদের যে ডির যে কলামটা আছে এই কলামটাকে অতিক্রম করে EFGH পর্যন্ত চলে গেছে। এইটাকে আমরা এখন কিভাবে এখানে এই কলামের ভেতরে রাখতে পারি, এটা আমি গতকালকে দেখাইছি, মানে গত ক্লাসে দেখাইছিলাম, সেটা বলছিলাম আপনাকে। আপু আপনি বলেন, আপনি ওইখানে একটা মাইনাস চিহ্ন আছে, ওখানে গিয়ে করতে হবে না? কোথায় উপরে? মাইনাস কোথায়? উপরে 80 উপরে কোথায় মাইনাস? এখানে তো মাইনাস দেখতেছি না। উপরে একদম এই আরও উপরে? আপনারা কিন্তু যে ভদ্রলোক মানে কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন না, আমি কিন্তু প্রতিটা কোশ্চেন ওনাকে আগে করি। এটা আমার এটা বলতে পারেন আমার বদ অভ্যাস। যদি অভ্যাস হয় ভালো, আর মানে খারাপ অভ্যাস হলে ভালো, মানে আমি ভালো বলবো, আর বদ অভ্যাস হলে ভালো বলবো। এই জন্য আপনাকে আরও বেশি স্ট্রং হয়ে আসতে হবে। আপনি আবার পরপর 2 দিন কোশ্চেন অ্যান্সার পারবেন, তাকে আমরা ধরবো না, তেন আরেকজন। অবশ্যই কেন গত ক্লাসে ক্লাস করলেন, ভিডিওটা পেলেন, তাহলে আজকে তো পারার কথা। আপনি তো পারবেন, আপনি পারবেন ভাই, আপনি গত ক্লাসে ছিলেন না? তাহলে আজকে তো এটা পারার কথা। আপনি যদি স্ট্রং ছেলে মানুষ, আপনার তো বুদ্ধি আরও তুখর হওয়ার কথা। ভাই আপনি পারবেন না? ভাই আসলে
শেষ তো সে কাজে বেশি ব্যস্ত ছিলাম, দেখতে পারিনি। পিছনে যারা ছিলেন একদম সবার পিছনে যারা আছেন সবাই কি গত ক্লাসে ছিলেন? আপনারা একদম নিউ? আচ্ছা ভাই আপনি? হ্যাঁ, র্যাপিং টেস্ট, রাইট। আমরা এখানে কার্সারটা রেখে সিলেক্ট করে আমরা এই যে এখান থেকে টেক্সট র্যাপিং এখানে ক্লিক করে দেন ক্লিপে ক্লিক করলে আমাদের এটা ঢুকে গেল। এই বিষয়গুলো আমাদের তো খুব সহজ বিষয়। আচ্ছা, দেন আমাদের একটা গ্রুপে করা শেষ, এখন আমরা আবার আরেকটা গ্রুপে যাব। দেন কপি আছে আমাদের, শুধু সিলেক্ট করে নিলাম। তাহলে এই গ্রুপে আমি অলরেডি করে ফেলছি, কেটে দিলাম। এখন আমাদের বরাবরের মতো এই গ্রুপে আগে জয়েন হতে হবে। জয়েন গ্রুপে ক্লিক করি, দেন এখন রাইট সামথিং ক্লিক করি, পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন এখানে এই বইয়ের লিঙ্কগুলো কিন্তু ক্লায়েন্টরা একের অধিকও দিতে পারে। তার 2 থেকে 3টে বই আছে, সবগুলো লিঙ্ক দিল। আবার একটা বইয়েরও হতে পারে। এখন যদি তার একটাই বই কিন্তু আপনাকে হায়ার করছে 5 মিলিয়ন জন্য, আপনার যে প্যাকেজ আছে স্ট্যান্ডার্ড প্যাকেজ, সেখানে 5 মিলিয়ন দেওয়া ছিল, 5 মিলিয়ন হায়ার করছে, তাহলে একটা বইয়ের জন্যই 5 মিলিয়ন মার্কেটিং করতে হবে। যদি 5 মিলিয়ন 3টা বই হতো, তাহলে আমরা 3টা বইয়ের জন্য 5 মিলিয়ন করতাম ভাগ ভাগ করে। ধরেন যে 2 মিলিয়ন 2 মিলিয়ন 2 মিলিয়ন, 1 মিলিয়ন বেশি করে দিলেন, 6 মিলিয়ন, এইভাবে। দেন পোস্ট। ওকে, পোস্ট এখানে দেখাচ্ছে। আমরা একটু লাইভ হয়েছে কিনা সেটা একটু শিওর হয়ে নেব। পাবলিশড হয়ে গেছে। তাহলে সেমভাবে আমাদের এটাকেও আমরা গ্রুপের নেমটাকে কপি করি, 13,900 দিলাম একটা, 13,970। তাহলে এই স্ক্রিনশট, এটা একটা স্ক্রিনশট। স্ক্রিনশট নিয়ে নিলাম, সে স্ক্রিনশট হোক। আমরা এখন এখানে সংখ্যাটা বসাই দিয়েছি। হ্যাঁ, লিখছি না? আচ্ছা, তাহলে আমাদের এখানে স্ক্রিনশট লিঙ্কটা বসাই দেবো, আর লাইভ লিঙ্কটা আমরা এখন নেব। এই তো এইভাবে আমাদের যতগুলো অডিয়েন্স বলবে ততগুলো অডিয়েন্স না হওয়া পর্যন্ত আমাদের কি গ্রুপে মার্কেটিং করে যেতে হবে। তাহলে আমরা পোস্ট করতে পারবো না এখন। আচ্ছা, এখন আমি সাপোজ আমি আর পোস্ট করলাম না, আমি আপনাদের একটু, যেহেতু জব রিপোর্টটা দিতে হবে ক্লায়েন্টকে, আমরা একটু বাড়াই নিচ্ছি, বাড়াই নিলাম। ধরেন আমরা এই কয়েকটা পাইছি। আচ্ছা, এখন ধরেন যে লাইভ লিঙ্ক, এই লাইভ লিঙ্ক তো সব গ্রুপে পাবেন না। তা আপনি পোস্ট করতে এসে এইটাকে ধরেন আমরা পুরোটাই কপি করি, পুরো এটাকে ডিলেট এইখানে রেখে দিই, বা ধরেন নিচের দিকে রাখি। এইখানে একটা পাননি, এটাকে ডিলিট করে দিলাম আমি। আচ্ছা, ধরেন মানে এই গ্রুপগুলোতে করতে এগুলো পাইছেন, মাঝেগুলোতে পাননি, আবার হুট করে এখানে একটা পেয়ে গেছে। তাহলে এখন যখন আমরা সাজাবো, তাহলে এই লাইভ লিঙ্কটাকে দেখেন, এখানে মাঝখানে গ্যাপ দিয়ে একটা পিছনে লাইভ লিঙ্ক আছে, এটা খারাপ লাগে না? তাহলে এটাকেও যদি আমরা এখানে নিয়ে এসে রাখতে পারি তাহলে ভালো হয় না? কারণ সাজাতে হবে তো, এবং সাজানোটা যদি ভালো হয় তাহলে তো ক্লায়েন্ট এই জবটা দেখে খুশি হবে যে না, সে রিপোর্ট ভালোভাবে সাজাইছে। আর এখানে কিন্তু ক্লায়েন্টরা এই আপনি এখানে কি করলেন অত কিছু তারা চেক করে না। আমাদের এই জন্য জব রিপোর্টটা খুব সুন্দরভাবে সাজাতে হবে, যেন ক্লায়েন্ট জব রিপোর্ট দেখেই বুঝে যায় যে আমরা কাজটা তার জন্য কত ভালো করে করছি। কারণ রিপোর্টটা যদি আপনি সাজানোটা ভালোভাবে না করেন, এলোমেলো করে রাখেন, তাই ক্লায়েন্ট বুঝে যাবে আপনি এখানে কি কাজ করছেন। এই জন্য রিপোর্টটা আমাদের ভালোভাবে সাজাতে হবে। তাহলে এখন রিপোর্ট সাজানোর জন্য এইটাকে আমরা এখন উপরের দিকে নিয়ে যেতে হবে। তাহলে পুরোটাই এটার নাম নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে, এটা নিতে হবে। এর জন্য আমরা এই যে সংখ্যাতে ক্লিক করবো, সিলেক্ট, পুরোটাই সিলেক্ট হয়ে গেল। এখন Ctrl+C কপি, পুরোটাই কপি হয়ে গেছে। এখন এটাকে ডিলিট করে দেন, ডিলিট। এখন আমাদের বসাইতে হবে এই জায়গায়, নাকি ভাই? এই জায়গায় বসাতে হবে না? তাহলে এই জায়গা তো অলরেডি তো একটা আছেই। এখন এখানে যদি আমরা একটা রো নিতে পারি, এর উপরে যদি একটা রো নিতে পারি তাহলে আমাদের বসাতে পারি নাকি?
এখন আমাদের রো দরকার হচ্ছে এখানে, বা এই যে 7-7-এর উপরে একটা আমাদের রো দরকার। এটা সিলেক্ট করে রাখলেন, সিলেক্ট হয়ে গেল। দেন আপনি মাউসের অ্যাড বাটন ক্লিক করেন, ক্লিক করলাম। এই যে উপরে ইনসার্ট 1 রো অ্যাবভ, অ্যাবভ মানে কি উপরে, তাহলে একটা উপরে রো হবে, এখানে সিলেক্ট করে দেন, এই যে উপরে একটা রো হয়ে গেল। এখন ওই যেটা আমরা কপি করে নিয়ে আসলাম সেটাকে এখন এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেন, এই যে বসে গেল। এখন একটু সাজাই নেই, আসেন গ্রুপ, পোস্টের গ্রুপের নেম, এটা সাইজ রাখবো হলো 18 এবং সেন্টার পজিশনে নিয়ে আসবো মাঝামাঝি। এই যে এখানে ক্লিক করলে সেন্টার পজিশন পাবেন, মাঝামাঝি চলে আসলো। এগুলোকে রাখবো 14 সাইজ, 14। এটা একটা কালার চেঞ্জ করে দিই, যেটা ভালো লাগবে, কালার দিলাম। কিন্তু এই দুই ভদ্রলোক তো এখানে বাইরে চলে আসলো। এই ভদ্রলোক কি আমরা ওই যে কি ক্লিপ মারতে পারি না? সিলেক্ট করে নেন দুই ভদ্রলোকরে, এই যে এখানে এসে ক্লিপে ছেড়ে দেন, এই ঢুকে গেল। এটা একটা কালার দিয়ে দিন, এটা সেন্টারে নিয়ে আসেন, এটাকে করেন 18 সাইজ, বোল্ড করেন, এটা একটা সেন্স কালার দেন, এটাকে সিলেক্ট করি 14, সেন্টার, বোল্ড। তাহলে এখানে তো দুই ভদ্রলোকের সংখ্যা আমরা লিখি নাই, আমরা একটু দিয়ে দেই। আমার ফ্রিল্যান্সিং আপনারা শিখতেছেন, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে ফ্রিল্যান্সিং করবেন যেগুলো নিয়ে আগামী 5 বছরে ফ্রিল্যান্সিং করলে দ্যাটস এনাফ, তাহলে ভালো হবে। না হলে এই যে আমার কিন্তু ফ্রিল্যান্সিং লাইফে আমি 5 বছরের মতো আমার হচ্ছে, আমার কিন্তু ব্যাক পেন প্রচুর, মানে সারাদিন বসে থাকতে থাকতে 5 বছর ধরে যদি টানা বসার কাজ করি, আর যদি নিয়ম না মেনে বসার কাজবাজ হয়, তাহলে তো ব্যাক পেন হবেই। আমরা এই বিষয়গুলো বুঝি নেই শুরুতে। গদি এলো চেয়ার নিতাম, আমি বসে মানে 24 ঘন্টা শুধু ওই একটানা 12 ঘন্টা চেয়ারের উপরে বসাই কাজবাজ চলতো, যেন এখন এই বয়সেই ব্যাক পেনে ভুগতেছে। আজকে আবার একটু খেলা খেলছি তো, খেলা খেলে আরও ব্যাক পেনটা বেড়ে গেছে, এই জন্য খুবই অস্বস্তিকর লাগতেছে একবারে। এক্সারসাইজ করলে ঠিক হয়ে যায়। আমরা এটাকে একটু কালার দিয়ে দিই। এই জন্য বেশি ডিমান্ডফুল কাজ নিয়ে করতে হবে, যেন আগামী 5 বছর করলে আর করতে পারে না, কি বলেন? কিন্তু যে কাজের ডিমান্ড কম সেগুলো নিয়ে করলে হবে, সেটা তো 10 বছর কিছু করতে পারো, মানে খুব বেশি প্রফিট হবে না। এটা কালার একটু চেঞ্জ করে দিই, এটা ভালো লাগতেছে, এই কালার দিলাম। কালার কম্বিনেশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। এমন কালার দেওয়া যাবে না যে কালারগুলো খারাপ লাগে দেখতে। 14 সাইজ, বোল্ড আছে। এটাকে ধরেন যে এই কালার করে এইভাবে কালার দিয়ে রাখলেন, বোঝা যাবে, বোঝা যাচ্ছে কিছু, মানে কালারটা কিন্তু ভালো হয়নি, ম্যাচিং হয়নি। তাহলে এই জন্য আমাদের কালার কম্বিনেশনটা একটু ইম্পর্টেন্ট আর কি। তাহলে এখানে আমাদের এটা হলো টেক্সট কালার, মানে ফিল কালার, মানে পুরো ভিতরের কালারটা। এটা হলো টেক্সট কালার, শুধু টেক্সটের কালার পরিবর্তন হবে। একটু টেক্সটের পরিবর্তন করে দেখি তো। হ্যাঁ 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 হ্যাঁ, লেখাটার জন্য ফুটি ওঠে, এই ফুটি উঠছে না, এই যে এইভাবে দিতে হবে আর কি। এটাকে একটু এই যে, তাহলে এখন টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিই, এই যে সেন্টার পুরোটাই দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ও এটা তবু না নিলেও নেওয়ার মতো হয়েছিল আর কি। আচ্ছা যাই হোক, নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এখন রিপোর্টটা একটু দেখতে ভালো লাগতেছে না? আচ্ছা, এখন আমরা এটা কি মার্কেটিং করলাম? ফেসবুক মার্কেটিং করছি না? আচ্ছা, তাহলে ফেসবুক মার্কেটিং নামটা যে লিখিয়ে দেওয়া যায় শিটের উপরে, তাহলে ভালো হয়। ক্লায়েন্ট শিটের মধ্যে আসলেই দেখতে পারবে যে তার জন্য আপনি ফেসবুক মার্কেটিং করছেন। এখন উপরে যে আমরা লিখবো, এখানে কোনো ঘর আছে, রো আছে, মানে রো আছে, লেখার জায়গা নেই, তাহলে আমাদের রো নিতে হবে তো নাকি? সেমভাবে আমাদের কি 1 নাম্বার উপরে রো দরকার, 1-এর উপরে দরকার। এখানে সিলেক্ট করে মাউসের অ্যাড বাটন ক্লিক করেন, সেমভাবে ইনসার্ট 1 রো অ্যাবভ, একটা হয়ে গেলো, আরেকটা রাখেন, রাখেন, 3টা নেব। তাহলে এখন এখানে যে আমি লিখি, তাহলে এটা সেপারেট, এটা সেপারেট, এবার লিখতে অসুবিধা হবে। এই যে পুরো অংশটাই আমরা এখন ফাঁকা করে নেব।
এই এখানে সিলেক্ট করেন, সবগুলো এভাবে ধরে সিলেক্ট করেন, সিলেক্ট হয়ে গেল, 3টা রো সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি চলে আসবেন এই যে মার্জ সেল, এখানে চলে আসবেন, এখানে ক্লিক করে দেন, সবগুলো কেটে গেছে, ফাঁকা হয়ে গেল লেখার জন্য আমাদের। এখন এটা হলুদ, আচ্ছা আমরা এখন লিখি, এখন লিখেন ফেসবুক মার্কেটিং। আপুর এত কল আসে, সাইলেন্ট করেন। ফেসবুক মার্কেটিং জব রিপোর্ট, এটাকে রাখবো 24 সাইজ, 36 সাইজ। হয়ে গেছে। এখন নিচের দিকে আপনি কত মিলিয়ন মার্কেটিং করলেন এটা লিখতে হবে না? এখন মার্কেটিং করার জন্য এটা কত মিলিয়ন হয়েছে বা কত সংখ্যা হয়েছে সেটা যোগ করতে হবে না? তাহলে যোগ করার জন্য আমরা কী ব্যবহার করবো? ক্যালকুলেটর। আমরা এখানেই যোগ করার সিস্টেম আছে। সবগুলো এই যে উপর থেকে সিলেক্ট করেন, একটা করে ধরে সিলেক্ট, এই যে সিলেক্ট হচ্ছে একদম নিচে আসে, নিচে এসে ছেড়ে দেন। এখানে দেখাচ্ছে কিন্তু কত হয়েছে। এখন এই যে এখানে না, এই জাস্ট এই জায়গায় সাম অফ ফাংশনে ক্লিক করেন, SUM এখানে ক্লিক করেন। এখন এখানে যোগ বসে গেছে, এখন বাইরে একটা ক্লিক করেন, বসে যাবে, এই যে বসে গেছে। এখন এটাকে আপনি সাইজ করেন বোল্ড করে 36 সাইজ, 36 না, এটাকে 24 দেন, দিয়ে এখন সেন্টারে নিয়ে আসেন। এখানে লিখবেন তার টোটাল অ্যাক্টিভ অডিয়েন্স। এখন আমরা এটার একটা কালার দিয়ে দিই, সেন্টারে নিয়ে আসেন এটাকে, এটা একটা কালার দিয়ে দেন। এখন এখানে কালার না থাকলে একটু খারাপ লাগতেছে, একটু কালার দিয়ে দিই। এই কালার মিলতেছে, তবুও সমস্যা নেই, এটা রেড কালার। এখন আমাদের জবটা শেষ হয়েছে না? আচ্ছা, এখন আমরা এখানে দা ইন্ট লিখে দেবো। 3টা সিলেক্ট করবেন, এভাবে 3টা সিলেক্ট, 19 থেকে 21 সিলেক্ট করলাম। আবার এই মার্চ সেলে চলে যাবো, ফাঁকা হয়ে গেল। এটা একটা কালার দিয়ে দেন। কি আপু? আচ্ছা, এখন এখানে লিখেন দা ইন্ট। এখন দা ইন্ট কথা লেখার বোঝা যাচ্ছে না এখনো? কালারের সাথে কালার মিলে গেছে, তাই না? টেক্সট কালারের সাথে ফিল কালারটা মিলে গেছে, যেন দেখা যাচ্ছে না। এখন আমরা টেক্সট কালারটা পরিবর্তন করে দিই। এই যে সিলেক্ট তো করাই আছে, এই যে টেক্সট কালার, এই দেখা যাচ্ছে। এখানে বোল্ড করে দিন, এটাকে 36 সাইজ করে দেন। এখন এটাকে সেন্টার পজিশনে নিয়ে আসেন, বাস জব রিপোর্ট হয়ে গেল, রেডি। এখন কথা হলো যে এই সংখ্যাটা আপনাকে ক্লায়েন্ট বলছে 5 মিলিয়ন, আমাদের কি 5 মিলিয়ন হয়েছে? তাহলে না হওয়া পর্যন্ত আমাদের কি মার্কেটিং করে যেতে হবে না? দেন আমরা একবার যোগ করে নেব, দেখি কত মিলিয়ন হলো। দেখলেন যে 5 মিলিয়ন হয়েছে, তার মানে আপনি এখন জব রিপোর্টটা সাজান। কিন্তু আমি আপনাকে অল্প করে দেখালাম, যেহেতু একই সিস্টেম, পোস্ট তো একইভাবে করতে হচ্ছে, আমাদের সময় তো বেশি একটা নেই, এজন্য আমি কি বাড়িয়ে নিয়ে আমি আপনাদের একটা রিপোর্ট সাজানো দেখালাম। আমরা কি বুঝতে পারছি? আপু বুঝতে পারছেন? ক্লিয়ার? বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ। এখন হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, তা নাহলে হবে না। এখন এই রিপোর্টটা আমাদের ক্লায়েন্টকে সেন্ড করতে হবে। তাহলে এই শিটের অ্যাক্সেসটা আমরা ক্লায়েন্টকে আমরা এখন দিয়ে দেবো। কীভাবে? এই যে ডান দিকে শেয়ার বাটন আছে, শেয়ারে ক্লিক করেন, এখানে ক্লিক করে রেস্ট্রিক্টেড করা অবস্থায় থাকে, রেস্ট্রিক্টেডে ক্লিক করবেন। এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে ক্লিক করবেন। এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক করার পরে এখানে ভিউয়ার দেখাচ্ছে, এখানে ক্লিক করে আপনি এডিটরে ক্লিক করবেন। এডিটরে ক্লিক করবে, এখন আপনি কপি লিঙ্ক ক্লিক করে ক্লায়েন্টকে দিয়ে দিলেই ক্লায়েন্ট এই লিঙ্কে প্রবেশ করে দেখতে পারবে আপনি এখানে কি করছেন। হ্যাঁ, একটু দেখি নাকি? আমরা পাশের ব্রাউজারে আসলাম, তাই না? তাহলে এই ব্রাউজার উপরে আলাদা না? এখন আমরা কপি লিঙ্কটা এখানে রাখলাম, ইন্টার, এই যে। এখন আমি এখানে ক্লিক, লাইভ লিঙ্কে ক্লায়েন্ট ক্লিক করবে, এই যে এখানে ক্লিক করলো, গেলেই পোস্ট লিঙ্ক এসে পাবে, পোস্ট পাবে। এই যে পাওয়া যাচ্ছে, এই যেটা, এটা কি মার্কেটিং করছি ক্লায়েন্ট বুঝতে পারবে না? বুঝতে পারবে। আর ওই শিটে ক্লায়েন্ট গেছে কি না বা কেউ ঢুকছে কি না এটা বুঝতে পারবেন। এই যে এখানে এইভাবে দেখায়, লাল চিহ্ন চলে আসে, তার মানে যখনই লাল দেখাবে তখনই বুঝতে যাবেন যে কি লিঙ্কে ক্লায়েন্ট
লিঙ্কে ক্লায়েন্ট প্রবেশ করছে। আচ্ছা, তো এই হলো সিস্টেম। এখন আপনি এটা কেটে দিলে ওটাও চলে যাবে, যায়নি, যাবে একটু পরেই। আচ্ছা, এই ছিল হচ্ছে ওভারঅল আমাদের ফেসবুক ফ্রি মার্কেটিং করে ক্লায়েন্টকে রিপোর্ট সেন্ড করার নিয়ম এবং অ্যামাজন বুক প্রমোশনের কাজবাজ করে ক্লায়েন্টকে সেন্ড করার নিয়ম। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি একটু দেখতে চাই যে মানুষ কীরকম রিপোর্ট সেন্ড করছে, এটা দেখা যায় কিন্তু মার্কেট প্লেসে আসে। সজীব শেখ, চলেন এনার একটা একটু দেখি। বিলাল সরকার, কত এক দেখছেন? গতকালকে কত দেখছিলেন ভাই? 167, আর আজকে হয়ে গেছে 188। 167 দেখছেন না? কত দেখছিলেন? 87। 87 আজকে 188, তার মানে আর একটা ক্লায়েন্ট ওনাকে রিভিউ দিয়েছে। আচ্ছা, দেখেন এখানে আর কী আছে। সজীব শেখ সরকার বাংলাদেশ থেকে, এই গিগে তার 20টা ক্লায়েন্ট তাকে রিভিউ দিছে। ও ইনি রিপোর্ট দিছে, কিন্তু এই এনার রিপোর্টগুলো হচ্ছে এরকম। ইনি এভাবে দিছে রিপোর্ট, এভাবে সেন্ড করছে, শিটের মধ্যে এইভাবে সাজাইছে, মাঝখানে একটা গ্যাপ রেখে এভাবে সাজাইছে। আর ইনি কী করছে, মানে তারা যে রিপোর্টগুলো সেন্ড করে, ইনি বইয়ের লিঙ্কগুলো দিছে, এই যে এটা একটা বই ইমেজ, সেগুলো দিয়ে সে আপলোড দিছে, বাট সে জব দেয়নি। অনেক সময় জবও দেয়, মানে স্ক্রিনশট নিয়ে অনেকে জব দেয়, মানে স্ক্রিনশট নিয়ে দেয় আর কি। আমরা একটু সেটা দেখি পাওয়া যায় নাকি। এই ভদ্রলোক 47 টাকা রিভিউ হয়েছে। ভদ্রলোকের বাসা কোথায়? বয়স খুব বেশি ভাই, দেখছেন? এই কাজগুলি করতেছে তো নাকি? তেনার গিগও কিন্তু এই যে মিলিয়ন সব আছে। এই যে এনার রিপোর্ট দেখেন, এনার রিপোর্ট সেন্ড করার এই সিস্টেম হচ্ছে এটা। তাহলে এটা থেকে আমাদেরটা ভালো হয়নি? ইনি একটু বেশি কি সাকসিক করতে যে, মানে বেশি মেকআপ বেশি মারছে আর কি। মেকআপ বেশি মারলে কিন্তু বুঝতে অসুবিধা হয় যে এটা আসলে অরিজিনাল চেহারাটা কেমন। সেম বিষয়টা হচ্ছে এটাও, আমাদেরটাই মানে অল্পতেই ডিটেলস এখানে বোঝা যায় যে গ্রুপের নেম দেওয়া আছে, এখানে মেম্বার দেওয়া আছে, স্ক্রিনশট লিঙ্ক, টাইম লিঙ্ক, বাস। এভাবে আপনিও একটা স্ক্রিনশট নিয়ে আপনিও ফাইবারের মধ্যে আপনি গিগ মানে যখন অর্ডার কমপ্লিট করবেন বা ডেলিভারি দেবেন তখন দিতে পারেন। সেগুলো আমরা দেখাবো যে কীভাবে ডেলিভার দেওয়া যায়। তো এই হলো ওভারঅল আমাদের ফেসবুক ফ্রি মার্কেটিং এবং বুক প্রমোশনের বিষয়টা। আচ্ছা, আগামী ক্লাসে আমাদের তো এখনও আমাদের ফ্রিল্যান্সিং বিষয়গুলোতে আমাদের একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে নাকি? আমরা এখনও মানে অত পেরে উঠতে পারি নাই। এজন্য আমরা আর একটা সহজ স্কিল শুরু করব, সেটার নাম হচ্ছে ইউটিউব মার্কেটিং। সেটা আমি সহজ বলতেছি, আবার ওই কাজটা পাওয়ার চান্স অনেক বেশি। এই যে আমার চ্যানেলের মধ্যে আপনারা এখানে যাদেরকেই দেখবেন যারা কাজ পাচ্ছে, এই যে এখানে যে মিসকাত সাহেব, এই যে ভদ্র আপু, এই ভাই, এখানে যাকেই দেখবেন সবাই ইউটিউবের কাজ করে। তো এটা মোস্ট অফ দ্য গুরুত্বপূর্ণ একটা স্কিল, যেটা ইউটিউব মার্কেটিং হবে ক্লাস আগামী ক্লাসেই। খুব সহজ, কিন্তু কাজও পাওয়া যায় বেশি। সবগুলোই মানুষই ইউটিউবের কাজ করতেছে। এই ভাই $1200 আর্নিং করছে, এই ভাই, এই যে ইনি সকলেই। আর আমরা ফেসবুক অ্যাডসটা দেখবো, ইউটিউবটা শিখে ফেসবুক অ্যাডে আসবো। কারণ ফেসবুকের মধ্যে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন যখন শিখিনি, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন একটু কঠিন।
তো ওই ক্লাসগুলো আবার হতে গেলে আবার দেখবেন যে 2-4 জন পালাইতেও পারে। তো চাচ্ছি না এত তাড়াতাড়ি পালান, সহজটাই আমরা শিখি। আমরা চাইলে শুধু ইউটিউব দিয়েই ফ্রিল্যান্সিং করতে পারবো, আমাদের ফেসবুকেরও প্রয়োজন নেই। আপনি চাইলে, আমরা চাইলে, কারণ ফ্রিল্যান্সিং করতে যে কোনো 2-1টা স্কিল হলেই হয়ে যায়, সবগুলো দরকার নেই। হ্যাঁ, সবগুলো জানা থাকলে ভালো। কেন এরা ইউটিউবের কাজ করতেছে না? এই যে ভাই 1.5 মাসে 1 লক্ষ টাকা ইউটিউব থেকে ইনকাম করছে, দেখেন। ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন এমডি সোহেল রানা ভাই। তো উনি যুক্ত আছেন ঠাকুরগাঁ থেকে। তো ওনার আউট অফ মার্কেট প্লেস থেকে লাস্ট 1 মাস 22 দিনে প্রায় উনি $1030 ইনকাম করছেন আউট অফ মার্কেট প্লেস। তো মাত্র 1 মাস 22 দিনে কিভাবে সম্ভব হলো এই বিষয়টা আমরা ওনার কাছে চেষ্টা করব। যে এই অর্থাৎ একটা প্রকল্প চালু হচ্ছিল ফ্রিল্যান্সিং এরিয়া নিয়ে, যে বাড়ি বসে। যাই হোক, ওই ভিডিও আমরা না দেখি, ভিডিওটা আপনারা যদি চাইলে আমরা ইউটিউব থেকে দেখে নিন। তো এনার বাসা হলো পঞ্চগড়, ঠাকুরগাঁ পঞ্চগড়। তো শুধু ইউটিউব দিয়ে ইনকাম করতেছে না। তো যে বিষয়টা এটা যে সব কিছুই যে জানতে হয় বিষয়টা তা না, যে কোনো 2 থেকে 3টে স্কিল নিয়েও ফ্রিল্যান্সিং করাবে এই যেরা। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। যারা নতুন আছেন, আমাদের ক্লাস আজকে সহ কটা হলো? 5টা ক্লাস। 5টা হলো, সবগুলোই সহজ ক্লাস ছিল। শুধু ভিডিওগুলো 1 বা 2 বার দেখলেই মাথায় ঢুকে যাবে। খুবই বেসিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ক্লাসগুলো বেসিকের মধ্যে থাকতেছে, তারপরে আমরা কঠিনের দিকে আসবো। আপনাদের ক্লাস ভিডিওগুলো পেতে গেলে আমাদের গ্রুপে জয়েন্ট হতে হবে। আর গ্রুপে জয়েন্ট হতে গেলে আবার অ্যাডমিশন নিতে হয়। তার প্রসেসগুলো আপনারা অফিস রুমে যেয়ে শুনতে পারবেন। আমি একটু জানেন, আমি একটু টাক দিই। হোমওয়ার্ক হচ্ছে একটা বইয়ের লিঙ্ক নেবেন অ্যামাজন থেকে। সেই বইটা কমপ্লিট মার্কেটিং করে আমি যেভাবে ডিজাইন করছি, মানে সাজাইছি, সেমভাবে সাজিয়ে আপনি শেয়ার থেকে ক্লিক করে লিঙ্কটা আপনি হোমওয়ার্ক গ্রুপে পোস্ট করবেন। আগামী ক্লাস শুরু করার আগে আমরা আগে লিঙ্কগুলো চেক করবো, কে কে দিলেন, কে কে দিলেন না। হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক গ্রুপে লিঙ্কটা দেবেন, স্ক্রিনশট দেওয়ার দরকার নেই। আমরা লিঙ্কে প্রবেশ করে দেখবো যে আপনি শিট কীভাবে সাজালেন, কি করলেন না করলেন। বুঝতে পারছি? 5টা গ্রুপে তো না? আমরা অ্যাটলিস্ট 3 মিলিয়ন করবো। ওটা কি আমরা পোর্টফোলিও আকারে ব্যবহার করতে পারি। আপনার ক্লায়েন্ট যদি জিজ্ঞাসা করে আপনি যে প্রিভিয়াসলি বই প্রমোশন করছেন, আপনি সেটা পোর্টফোলিও আকারে দেখাতে পারবেন না? যে আপনি একটা বইকে নিয়ে যে মার্কেটিং করলেন, সেটা আপনি দেখাতে পারবেন ক্লায়েন্টকে। তো অবশ্যই আমরা সেটা করবো, যেন আমরা আমরা সামনে ক্লায়েন্টকে রিপোর্ট দেখাতে পারি বা আমরা পোর্টফোলিও শেয়ার করতে পারি। যাদের কোশ্চেন আছে একটু কোশ্চেনগুলো করেন। 3 মিলিয়ন প্রথমে বেশি আচ্ছা, 2 মিলিয়ন জানেন, 2 মিলিয়ন কম হয়ে গেছে না? 1 মিলিয়ন। 1 মিলিয়ন ভাই তারপরে বাড়াই। কালকে করতে করতে আপনি রাতে 12টায় করছেন। ঠিক আছে, 1 মিলিয়ন ঠিক আছে। পরের বার যাই কিছু বলার আছে নাকি? বলার আছে বলতে আমরা প্রত্যেকটা ব্যাচে 15 থেকে 16 জন, জোর হলে 17 জন নেই। তো সেক্ষেত্রে অনেকে আমাদের সঙ্গে কথা বলছেন। তো সেক্ষেত্রে প্রথম 2টা ক্লাসটা থাকে আমাদের ফ্রি। তো সেক্ষেত্রে যারা এখনো ভর্তি হন নাই, আমাদের প্রায় 17 জন